শারীরিক অক্ষমতার কারণে রাধা তার স্বামীকে নিয়ে একজন ডক্টরের কাছে গিয়েছে, কারণ তার স্বামী তার সাথে ইন্টিমেট হতে ভয় পেত। মূলত মেয়েটির স্বামীর এরকম আচরণের কারণ মেয়েটি নিজেই। মেয়েটিকে তার পরিবারের লোক জোর করে তাকে বিয়ে দিয়েছে, যার ফলে বাসরাতের দিন মেয়েটি তার স্বামীকে অনেক গালাগালি করে, আর তাই তারপর থেকে তার স্বামী তার কাছে যেতে ভয় পায়। অপরদিকে তাদের গ্রামে সবাই আতঙ্কিত হয়েছিল, কারণ পুলিশ অনেক খোঁজাখুঁজি করার পরও নববধূর হত্যাকারীকে কিছুতেই খুঁজে পাচ্ছিল না। এই বিষয় নিয়ে গ্রামে যখন সবাই আতঙ্কিত ছিল, ঠিক তার মাঝেই গ্রামের একজন বড় রাজনৈতিক প্রতিনিধি তার মেয়ের বিয়ে ঠিক করে। সে গ্রামের ইন্সপেক্টর নেতাকে বলে তার মেয়ের বিয়েটা কিছুদিন পিছিয়ে নিতে, কিন্তু নেতা তার ক্ষমতার জোরে ইন্সপেক্টরকে বলে আমার মেয়েকে কিডন্যাপ করা তো দূরের কথা, কারো ছোঁয়ারও সাহস নেই। কিন্তু বিয়ের পরের দিনই দেখা যায় নেতার মেয়েকেও সেই কিডন্যাপার তুলে নিয়ে গেছে। নেতার মেয়ে কিডন্যাপারকে বলে আমার বাবা যদি তোকে একবার ধরতে পারে তাহলে তোকে জানে মেরে ফেলবে, কিন্তু খুনি তার কোনো কথা না শুনে তাকে রেপ করে মেরে ফেলে। ইন্সপেক্টর এই সমস্ত কিছু দেখে বাধ্য হয়ে নিজেই বিয়ে করে সেই খুনিকে ধরার জন্য। অপরদিকে আমরা দেখি একদিন রাতে রাধা তার বাড়িতে কিছু মেয়েদের কাপড় চোপড় এবং গহনাগাটি দেখে, যেগুলো ওই সকল মেয়েদের যাদেরকে সেই খুনি মেরে ফেলেছিল। এই খুনিটি কে, আসলে এর রহস্য কি জানতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।